পলতায় তোলাবাজি ঘিরে চাঞ্চল্য। তৃণমূল কাউন্সিলরের আশ্রয়ের অভিযোগ নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের থানায় অভিযোগ। পলতা রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় তোলা চাওয়া ও তা না পেয়ে ব্যবসায়ীদের মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে হাফি নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি দুষ্কৃতী দল নিয়মিত তোলা আদায় করে আসছে। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে ব্যবসায়ীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, বাজার এলাকার বিভিন্ন দোকান থেকে জোর করে টাকা আদায় করা হয়। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, অভিযুক্ত দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকারের আশ্রিত। আমার কাছে 2 মাসের চাঁদা পাবে, পাড়ার একটা 50 টাকা চাঁদা হয়। কারা চাই এটা? এটা চাই ওই হান্নানের ভাই হাফি। আচ্ছা, যে হান্নান মার্ডার করে দিল ওই হাফি, ওর ভাই, ও এখন গুন্ডা হচ্ছে। তো 50 টাকা করে চাঁদা চাই। আমার 2 মাসের চাঁদাটা আমার বাকি, এ মাসের গত মাসে। গত মাসে যাইনি, ওর বউ চাঁদা চাই, ওর কাছে দায়িত্বটা আছে। তো ও চাঁদা চাইতে যাইনি কো, তুমি ও দুবার ভুল করেছে, আমি টাকা দিয়েছি, না লিখে বলেছে দিস নি কো। আমি কেন ডবল টাকা দেবো বলেন? আমি তো ডবল টাকা দেবো না, আমার কষ্ট করে টাকা। আমি সবজি বিজনেস করি, সারাদিন আসতে যায়, আমার সবজি এখনো পড়ে আছে। যাওয়ার সাথে সাথে আমি টাকা দিয়ে দিয়েছি যে 2 মাসের টাকা বাকি। এবার আমাকে আমার ছেলের কাছে যায়, আমার বোনকে টাকা দিয়ে যায়। আমরা বলেছি না, টাকা দেবো না, আমরা টাকা দেবো না। আর ওখানে সব বাংলাদেশি ওরা। এবার গ্যাস দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, 50 টাকার ব্যাপার, একবারে হাবত কিছু। আমার 6 মাসের টাকা তো তুই পাবি না। দিয়ে দিয়েছি, লেখা হয়ে গেছে, তার সত্ত্বেও আজকে এই মাঠটা মালদের সাথে মারধর করছে। বউ মদ বানায়, বউ চাট বানায়, স্বামী ওখানে মদের আসল বসে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বা কাউন্সিলরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন নোয়াপাড়া থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। এই বিষয়ে তৃণমূল নেতা প্রদীপ বসু বলেন, আমরা ঘটনাটি শুনেছি, প্রশাসনকে বলা হয়েছে যা যা পদক্ষেপ নেওয়ার জন্য। সাধারণ মানুষের ওপর হামলা নিন্দনীয়, মেনে নেওয়া যায় না। যারা তোলা তোলে তাদের তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। সেদিন যখন ঘটনাটা ঘটে তার অনেক পরে আমরা জানতে পারি, এবং জানতে পারার পর আমরা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ তাদেরকে আমরা নিতে বলে দিয়েছি, এবং প্রশাসনও যে পদক্ষেপটা নেওয়া উচিত একদম নিরপেক্ষভাবে সেই পদক্ষেপ নিয়েছে। কেউ যদি কোনো সাধারণ মানুষের ওপর হামলা করে, সে হামলা নিন্দনীয়, এবং প্রশাসন তদন্ত করে যা যা করণীয় সেটা করবে। ঘটনাটা আমি সেই অর্থে জানতাম না। আমরা শুনেছি যে ওখানে কিছু মানুষের সঙ্গে, কিছু পরিবারের সঙ্গে আর একটা পরিবারের ঝামেলা হয়েছে, এবং ঝামেলা হলে যা হয় সেখান থেকে, ঝামেলার থেকে মারামারি, এই সমস্ত ঘটনাগুলোই ঘটেছে। ঘটনাটা উঠে আসছে যে হান্নান গাজীর ভাই হাকিম গাজী এলাকায় তোলা তুলত, এবং ওখানকার লোকও সেটা স্বীকার করেছে, এবং এই নিয়েই মতবিরোধ। পুলিশ তো এটাকে তদন্ত করে দেখছে। হাফিজ গাজী বা কেউ যদি তোলা তলে, আমরা যারা তৃণমূল করি, আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করি না। আমরা এই ঘটনাটা জানতাম না, কেউ আমাদের কিছু বলেনি। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে ওখানে। কতজন অ্যারেস্ট হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু অ্যারেস্ট হয়েছে। তোলাবাজদের আবার কারোর মদত লাগে নাকি? তোলাবাজি হয়, তোলাবাজি করছে। তোলাবাজি করলে পরে যেটা করণীয় সেটা হচ্ছে সাধারণ মানুষকে, কেউ যদি তোলাবাজি করে এগোতে হবে। ওনারা এগিয়েছেন, প্রশাসনও তৎপর হয়েছে, গ্রেপ্তার হয়েছে। প্রশাসন বাদবাকি তাকে যেমন ভাবে শাস্তি দেবে। এ বিষয়ে অর্জুন সিং বলেন, পলতার রেল লাইন ধরে বহু লোক দখল করে বসে আছে। সেখানে তোলাবাজি করে তৃণমূলের সহযোগিতায় ও পুলিশের মদতে হাফিজের দাদা হান্নান গাজীও তোলাবাজি করত, তাকে পাবলিক পিটিয়ে মেরে ফেলেছিল। এখান থেকে হেরোইন, গাঁজা বিক্রি হয়। দেখুন, পলতার রেল লাইন ধরে প্রায় 150 ঘর জেহাদি আছে। এরা ওখানে জোর করে দখল করে বসে আছে। এবার ওই একটা ক্রিমিনাল ছিল যে তোলাবাজি করতো, হান্নান গাজী। ওখানে 150 ঘর জেহাদি, 1000 ঘর সনাতনী হিন্দু। কিন্তু এরা তোলাবাজি করে তৃণমূলের সহযোগিতাতে, পুলিশের সহযোগিতা। এবার তৃণমূলের কিছু, মানে তৃণমূলের তো সব
ক্রিমিনালদেরকে কাউন্সিলর বানিয়েছে, এক কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরের একসঙ্গে মিলে এরা করে। জেলে একটা ক্রিমিনাল আছে যে মনীষকে খুন করিয়েছিল, সেই ক্রিমিনাল নাম করে এটা টাকা তোলে, হ্যাঁ, ওর নাম করে টাকা তুলে এরা এইসব তোলাবাজি করে ওখানে একটা র্যাকেট তৈরি করেছে। তার মধ্যে আরও এক কাউন্সিলর আছে, ও ওদিকে আনন্দ মঠের দিকে থাকে, এসব মিলেজুলে এইসব করছে। তো একটা বিচ্ছিরি অবস্থা আছে ওখানে। সনাতনী যারা সাধারণ মানুষ আছেন খুবই প্রবলেমে আছেন। হান্নান গাজী মরেছে, এরকম ঘটনা যদি হতেই থাকে, ভাইও যাবে, কি করা যাবে? ওই যে ভাই ওর হান্নান গাজী ভাই যে তোলাবাজি করছে, পাবলিক যে ওকে হান্নানকে তো পিটিয়ে মেরে দিয়েছিল, হান্নান গাজীকে তো পাবলিক পিটিয়ে মেরে দিয়েছিল, একে পিটিয়ে মেরে দেবে কোনোদিন দেখবে। এলাকায় ব্যবসায়ীরা এবং স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ এই তোলাবাজি। বললাম না কি 150 ঘর ওই জেহাদি, 1000 ঘর সনাতনী, তারপরেও তোলাবাজি এই জেহাদিরা করে যাচ্ছে কিছু ওই তৃণমূলের নেতাদেরকে সহযোগিতা নিয়ে। পুলিশ ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়, ঘটনার আগে ব্যবস্থা নিচ্ছে না। ছাড়ুন তো পুলিশের কথা, কোন পুলিশের কথা বলেন আপনি? পলতা স্টেশনে ওই জিহাদিদের ওই বস্তিতে হিরোইন বিক্রি হয়, স্কুলের ছাত্ররা ওই রাস্তা দিয়ে গিয়ে ওখানে হিরোইন বিক্রি করে ওরা। জগদ্দল স্টেশনে হিরোইন বিক্রি হচ্ছে, কাকিনাড়া স্টেশনে হিরোইন বিক্রি হচ্ছে, স্টেশনের সংলগ্ন। আপনি নৈহাটি এতে আপনার নৈহাটি 3 নম্বর ওয়ার্ড পার্থভৌমিকের সেখানে হিরোইন বিক্রি করছে। তো আপনি কোথায় আছেন? এই পুরো এলাকাটাকে তো হিরোইনের জায়গা তৈরি করেছে, নতুন জেনারেশনকে মানে প্রায় মেরে ফেলেছে, বাকিটা কি আছে?